আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এত কথা শোনার পর আল্লাহর নবী বলতেছেন, মাজিতামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, মাজিতামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, এতগুলো ভালো কাজ যার ভিতরে একত্রিত হয়েছে সে ব্যক্তি তো শুধু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো আবু বকর কেমন? সব ভালো কাজ যার ভিতরে পাওয়া যায় সেই কে? আরো জোরে বলেন, সেই কে? নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ। আবু বকর কি? জান্নাতি। আরো জোরে বলেন, আবু বকর কি? আরো জোরে বলেন, আবু বকর কে? তো আসেন দেখি আবু বকর রাসূলকে কিভাবে ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই হিজরত করবেন। তো রাস্তা দিয়ে যাইতেছেন, একটা গুহা বলল। কি বলল? গাড়ি সাউন্ড নামের একটা কি বলল? কথা বলে না। কি বলল? তো গুহার ভিতরে রাসূল অবস্থান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকেন না, গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি। আমাকে কামড়াক, তারপরে রাসূলের গায়ে আঘাত করতে দেব? কথা বলে না সবাই, দেব? আবু বকর গুহায় নামলেন। গুহায় নেমে পুরা গুহায় দেখেন রহস্যমূলক কিছু গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত থেকে গেল। আবু বকর সেই গর্তের ভিতরে পা দিয়েছে, পা দিয়া বসে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, এখন আপনি আসেন, আমরা নিরাপদ, আপনি নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল ক্লান্ত। তো আবু বকরের উরুতে শুয়ে রাসূল ঘুমায় পড়লেন। তো ওই যে একটা গুহাতে পা রেখে দিয়েছিল, একটা সাপ ছিল। কয়েক যুগ ধরে যে সাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার অপেক্ষায় সেই গুহায় অবস্থান করছিল। বলেন আল্লাহু আকবার। সেই সাপটা মাথা দিয়া ওই পায়ের ভিতরে শুধু আঘাত করতেছে, সবাইকে বলতেছে, কিন্তু আবু বকর বুঝতেছে যদি সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামড় দেয় তো সাপ শেষে কি করবে। রাসূলকে দেখার মায়া, রাসূলকে দেখার আগ্রহ সাপের ভিতরে জাগ্রত হয়ে গেল। সাপ আবু বকরের পায়ে বাধ্য হয়ে কামড় দিলেন, বিষাক্ত সাপ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এখানে আমরা মেসেজটা কি পাইলাম? এই মেসেজ পাইলাম, হে নওজোয়ান মুসলমান, শুনে রাখো, জীবন দিতে প্রস্তুত থাকবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত করতে দিব না। আর জোরে বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমরা মেসেজ পাই, যখনই কোনো বেঈমান দুশমনেরা সাথে রাসূলকে গালি দেবে, কাদিয়ানীরা রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করবে, তখন মুমিনরা, হে বাঙালি যুবক, প্রস্তুত থাকো। যদি জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমি শুধু এটা বলি নাই, আমি আরেকটা কথাও বলি, যদি জীবন দিতে হয় শুধু এটা নয়, যদি জীবন নিতে হয় তাহলে আমরা নিতে প্রস্তুত থাকবো। আর জোরে বলেন ঠিক না বেঠে? আরো তাকবীর। আল্লাহ নবী সুতরা হুশিয়ার সাবধান, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমি কেন এটা বলি? সবাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত দিব, রক্ত দিব, রক্ত দিব। কত দিবা? বলে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা এমন বলে, আমি বলবো তারা ইতিহাস পড়তে ভুলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্ত দিয়েছেন ঠিক, উহুদে রক্ত দিয়েছেন এটাও ঠিক, কিন্তু যখন প্রয়োজন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের গর্দান উড়ানোর জন্য তরবারি নিয়ে দুশমনদের গর্দান
রাজপথে নেমেছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো রসুলের জন্য জীবন দিতে হয়, প্রস্তুত থাকবে। আরো জোরে বলেন প্রস্তুত থাকবেন। হে যুবক শুনো, উঠো, দাঁড়াও, প্রস্তুত হও। আলেম ওলামা যখন ডাক দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত থাকবো। যদি জীবন নিতে হয়, জীবন নিতেও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি